অনির্বাণের বেরং জীবনে রং ঢালার জন্য এবার দুর্গাপুজোর আগেই রায়কে বাড়ি ফেরাবে যে কোনোভাবেই অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা, আর খুব একটা বেশি দিন আমাকে এরকম বেরং জীবনে থাকতে হবে না, কারণ খুব শীঘ্রই আমি আমার রায়কে ফিরিয়ে এনে আমার জীবনের সেই সকল রং আমি ফিরে পাবো। তুমি দেখে নিও। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তুমি আর কত নিচে নামতে পারো বলো তো? ওই মেয়েটার জন্য, ওই 2 টাকার মেয়েটার জন্য আর কত কিছুই বা করবে তুমি বলো তো? যা করার তুমি তো সব কিছুই করে দেখে ফেলেছো, কিন্তু তার সত্ত্বেও কি ওই মেয়েটা তোমার কোনো রকম কোনো কদর করছে? কিন্তু তা না করে তুমি কি করছো? তুমি একের পর এক অপমান অপদস্থ হওয়া সত্ত্বেও বারবার করে ওই মেয়ের দিকেই ফিরে যাচ্ছ। কেন যাচ্ছ বলো তো? তুমি একটা কাজ করলেও তো পারো যে তুমি তোমার জীবনটাকে নিয়ে আরও একবার নতুন করে ভাবতে পারো না? ঠিক সেই সময় অনির্বাণ মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে মা, তুমি কি মনে করো বলো তো যে এটা আমার মন না? আমার মনটা কি একটা মেশিন যে আমি একের পর এক মেয়েকে ভালোবেসে যাব? আসলে ভালোবাসাটা আমার এমনি এমনি হয়ে যায় না। আমি তোমাকে কী করে বলবো বলো তো যে রাইকে ছাড়া আমার জীবনটা পুরোপুরি শূন্য। আমি আমার মনের এই রং ঢালার জন্য যে কোনোভাবেই হোক না কেন রাইকে অবশ্যই এই বাড়িতে ফেরাবো। আর সে তাও আবার দুর্গাপূজার আগে। তুমি দেখে নিও যে এবার আর রাই আমাকে কোনো মতেই ফেরাতে পারবে না খালি হাতে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমি ভাবতে পারছো একবারও যে দুর্গাপুজোর আর কদিনই বা বাকি আছে? অনির্বাণ, যে তুমি এখন এত বড় একটা কথা বলছো, বলো তো তুমি আদৌ সেই জিনিসটা পূরণ করতে পারবে যেটা তুমি এখন বলছো? এখন রাই যদি দুর্গাপুজোর আগে আমাদের বাড়িতে না ফিরে আসে, তুমি ভাবতে পারছো আমাদের কত বড় অসম্মান হবে গোটা সোসাইটির লোকেদের সামনে? কারণ সোসাইটির লোকেরা তো সবাই আমাদের দিকে তাকিয়ে বসে আছে যে আমরা কবে ওদেরকে পুজোর জন্য নেমন্তন্ন করতে যাব। আমার তো এখানে ভেবে ভেবে গা হাত পা ঠান্ডা হয়ে আসছে যে আমরা এবার আদৌ এই দুর্গাপুজোর আয়োজনটা করবো কি করবো না। তখন অনির্বাণ ক্ষিপ্ত হয়ে ওর মায়ের উপরে বলতে থাকে যে কেন মা, সববার তো আমাদের বাড়িতে বেশ ধুমধাম করে দুর্গাপুজো উদযাপন হয়, এবার কেন হবে না? তখন অনির্বাণের মা বলতে থাকে যে এইবারকারটা ব্যতিক্রম, কারণ আগেরবার তোমার বউ ছিল না, এবার তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও যদি তোমার বউকে ওরা কেউ প্যান্ডেলে না দেখতে পায়, তাহলে তুমি ভাবতে পারছো কতটা অপমানজনক হবে আমাদের জন্য এই বিষয়টা। তখন তুমি তাদেরকে কি উত্তর দেবে যে তোমার বউ কেনই বাড়িতে নেই? তখন তুমি কি বলবে যে কোয়েলের মতন এই বউটাও চলে গিয়েছে? তখন তো সকলে তোমার চরিত্র নিয়ে হাসাহাসি করবে, সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, সেসব নিয়ে তোমার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ খুব শীঘ্রই রায় আমাদের বাড়িতে ফিরে আসবে। তুমি দেখিয়ে নিও, আমার কথাটা তুমি মিলিয়ে নিও। তখন অনির্বাণের মা অনির্বাণের বাবার কাছে গিয়ে বলতে থাকে যে তোমার ছেলেটা পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। ও এখন আমাকে আমাদের পুরো সোসাইটির সামনে অপমান অপদস্থ করার জন্য ও একবার উঠে পড়ে লেগেছে। ওর মাথা কাজ করছে না। তোমার ছেলে উল্টো আমাকে আজকে বলছে যে আমি নাকি ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করবো প্যান্ডেলে, প্যান্ডেলে সকলকে নেমন্তন্ন করবো। তুমি একবার ভাবতে পারছো কত বড় একটা ফেস লস হতে পারে আমাদের? তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে কেন এরকম করে নিরাশ হচ্ছে কেন বলো তো? এরকমটা তো হতেও পারে, তাই না? কারণ ম্যাজিকও তো হতে পারে যে হয়তো বা কোনো একভাবে অনির্বাণ রায়কে মানিয়ে যদি বাড়িতে দুর্গাপুজোর আগে বাড়ি ফিরিয়ে আনতে পারে, তখন তুমি কী করবে বলো তো? তখন তো সকলের মধ্যে হতাশা ছেয়ে যাবে যে কেন আমরা দুর্গাপুজোর মতন এত বড় একটা উৎসবকে উদযাপন করলাম না সববারের মতন। তখন তার থেকে ভালো তোমাকে যেটা তোমার ছেলে করতে বলেছে সইনি, তুমি বরঞ্চ সেটাতেই মনোযোগ দাও। তখন অনির্বাণের মা বলতে থাকে আমি পারছি না তোমার মতন এত শান্ত হয়ে, আমি কোনো মতে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ আমার তখন গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।